জিনিসপত্রের যেই দাম বাড়ছে, না খাই থাকতেই মনে হইতাছে। বাজারে তো পাই ফেলানো যাচ্ছে না। কি সবজি লাগবো ভাই? আমার কাছে সব রকম সবজি আছে। কি সবজি নেবো ভাই কত? সবজির দাম তো অনেক। এই দামই তো সবাই কিনতাছে। ওই লাউটার দাম কত ভাই? বেশি না, 100 টাকা। এত ছোট লাউ, তাও আবার 100 টাকা দাম? কিছু কিনতে পারবেন না তা বাজারে কেন আইছেন? জিনিসপত্রের দাম কি জানেন না নাকি? আমগো মতো গরিবেরা জানলেই বা কি করবো কত? কিনতে পারবেন না তাইলে সইরা যান, অন্য সব খদ্দেরকে আসতে দেন। আচ্ছা যাইতাছি। সবজি কিনার চেয়ে ডাল কিনা নিয়ে যাই, ডাল ভাত দিয়া খাওন যাইবো। হ হ, তাই করেন। এখানে আর বিরক্ত কইরেন না আমারে। কোন মুখ লয়ে যে বাড়ির দিকে যামু, কিছু সবজি কিনবো তাও পারলাম না। যাই, একটু চায়ের দোকানে বসে চা খায়া যাই। কিরে, সবজি কেমন বিক্রি হচ্ছে তোর? এই তো বাবু, অনেক ভালো বিক্রি হইতাছে। তা কি দিমু আপনারে? তোর কাছে যা যা সবজি আছে তার থেকে ভালো ভালো আর দামি দামি সবজিগুলো আমাকে দে। কি বড় লোক রে বাবা, যে সবজি আমি কেনার সাহসই পাইলাম না, সে কিনা সেই সবজি দাম দিয়া কিনতাছে। আর কাল আমার লোক আসবে, ভালো ভালো সবজি দিয়ে দিবি কেমন? আচ্ছা ঠিক আছে বাবু, আপনার লেগে সবচেয়ে ভালো ভালো সবজিগুলি রাইখা দিমু। কই রে কানাই, চল মাংসের দোকানে যাই। হ চলেন মহাজন। গরিব আর ধনীর মধ্যে কতই না পার্থক্য। কি গো রাজু, দোকানের সামনে বইসা আছো আর চাইয়া আছো সবজির দোকানের দিকে, ব্যাপারটা কি? কি আর করমু, সবজি কিনতে আইছিলাম, কিন্তু কিনতে পারলাম না, অনেক দাম সবজির। হ, আমগো মতো লোক গো এখন সবজি খাওয়াও চলে না। জিনিসপত্রের দাম এত বাড়ছে কেন কোন তো? এক সময় তো অল্প কিছু টাকাতে অনেক সবজি কিনতে পারতাম। দিনকাল তো সব পাল্টায় যাইতাছে। গরিব মানুষ এখন না খায় মরবো, কি আর করার আছে কও? একদম খাঁটি কথা কইছেন। এমনি করে চললে তো গরিব মানুষ সব না খায় মরতে হইব, তাছাড়া তো আর উপায় নাই। দিমু নাকি 1 কাপ চা তোমারে? চিনির দামও বাড়ছে, কিন্তু চায়ের দাম তো বাড়াইতে পারতাছি না। না থাক ভাই, চা আর খামো না, আমি বরং আসি। লোকটা যে সেই কখন গেল, ভাবলাম আজকে সবজি রান্না করব। ও মা, আর কত ডাল ভাত খাবো বলো তো? তোর বাবা বলেছে আজ সবজি আনবে। বাবা কখন আসবে বলো তো? ওই তো তোর বাবা আসছে। কি আনলে বাবা? তাড়াতাড়ি দাও, মা রান্না করবে। মনে হইতাছে এই বছরটা সবজিও কিনা খাইতে পারবো না। কি বলছো? কত আশা নিয়ে বসে আছি। আমি কি করবো কও? আমার কাছে তো সামান্য কিছু টাকা আছে, এই টাকা দিয়ে সবজিও কিনা যায় না। এটা বললে কি করে হয়? পাশের বাড়ির ভাই তো সারা দিন সবজি নিয়ে আসছে। তারা তো অনেক ধনী, আর আমরা তো গরিব, এইটা তো বুঝতে হইব। আমি কিছু জানি না, বলেছি আমি সবজি রান্না করব তো সবজিই রান্না করব। আমারে যদি মাইরাও ফেলো, তাও আমি সবজি কিনতে পারবো না। কেন পারবে না তুমি? সবাই পারলে তুমি পারবে না কেন? 1 কেজি সবজির যা দাম, তা আমি 10 দিন রোজগার করলেও হয় না। কি আর করবে মা, ডাল করো, ডাল ভাতটা অন্তত খেতে পারবো। এ কেমন সংসারে এসে পড়লাম আমি? তোমার যদি মন চায় তাহলে চইলা যাও, তোমারে তো আর কেউ আটকায় রাখে নাই। আর তো কিছু বলতে পারো না, বাজার করার মুরত নেই, আবার বড় বড় কথা। বাড়িতেও আইসাও একটু শান্তি নাই তোমার জ্বালায়। ভালো লাগবেই না। আমার কথা কি তোমার ভালো লাগবে? মা তাড়াতাড়ি রান্না করো, একটু ডাল ভাত খেয়ে অন্তত স্কুলে যেতে পারবো আমি। এ ডাল ভাত প্রতিদিন রান্না করতে করতে আর ইচ্ছে করে না। এক রান্না প্রতিদিন করতে করতে আমি অসহ্য হয়ে গেলাম। কি করবে মা, বাজারের অবস্থা এমন, তাই তো বাবা কিছু করতে পারছে না। কোথায় গেলি রে মিষ্টি মা? এই তো বাবা, কি হয়েছে? এই দেখ, তোর জন্য পছন্দের সবকিছু নিয়ে এসেছি বাজার থেকে। কি মজা, কি মজা, আজ আমি আমার পছন্দের সব সবজি খাবো। তুমি তো রাজকপাল নিয়ে আইছো গো মা,
তোমার মতো এই বয়সে অনেক ছেলে মেয়ে আছে যারা দুই বেলা দুমুঠো খাইতেও পায় না। এসব কি হচ্ছে কানাই? তুই যা, তোর কাজ কর গিয়ে। হ্যাঁ বাবা, আমাদের স্কুলের অনেকের বাবা তো বাজার করতেই পারে না। গরিবরা কি এত দাম দিয়ে সবজি কিনে খেতে পারবে নাকি? আমি তো আমার একমাত্র আদরের মেয়ের জন্য এসব আনি। তুমি অনেক ভালো বাবা। তা তোর মা কোথায় গেল? বাজারগুলো আমারে দেন মহাজন, আপা একটু বাইরে গেছে। তুই তাহলে একটু ভালো করে রান্না করিস, যাতে অন্তত আমার মেয়েটা খেতে পারে। কি যে কন্যা মহাজন, আমার রান্না কি আর খারাপ হয় নাকি? কাজের লোকের রান্না কেমন হয় তা আমি ভালো করেই জানি। না বাবা, বিথি আন্টির রান্না অনেক মজা। আমার মেয়ে তোকে পছন্দ করে বলেই আমি তোকে এই বাড়িতে রেখেছি, তা না হলে কবেই তোকে তাড়িয়ে দিতাম। বাজারগুলো দেন মহাজন সাহেব, আমার ছেলেটাও তো কতদিন সবজি কিনতে কইলো, তাও কিনতে পারলাম না। খবরদার বলছি, একদম সবজির দিকে নজর দিবি না। আজ অনেক মাছ মাংস আর সবজি কিনেছি, গরিবরা তো আর এসব বাজার কখনোই করতে পারবে না। যত গরিবই হই না কেন, ধনির বাজার চুরি করার ইচ্ছা কোনো দিন হবে না। তোদের মতো গরিবদের আমার খুব ভালো করে জানা আছে, জীবনেতে একবারও মাছ মাংস ভালোভাবে খেতেও পারিস না তোরা। যাওয়ার সময় তোমার ছেলের জন্য কিছু নিয়ে যেও। একদম না, আমাদের জিনিস ওরা কেন নেবে? ওদের এত ধনীদের মতো খাবার কেন খেতে হবে? মিষ্টি মা, ঘরে চলো, গিয়ে পড়তে বসো, তোমার মা এসে আমায় কথা শোনাবে নইলে। আমি এখন পড়তে বসবো না, আমি একটু রিয়াদের বাড়িতে খেলতে চাই বাবা। সে কি কথা? তুই এত ধনী মানুষের মেয়ে হয়ে এই গরিব বাড়িতে খেলতে যাবি? কি হবে বাবা, রিয়া তো আমার অনেক ভালো বন্ধু। না না, তুই গরিবের বাড়িতে যাস না। ওর বাবা তো জীবনেও ওদেরকে ভালোমতো খাওয়াতে পারে না। কবে আবার এসে বলবে আমাদেরকে খেতে দিন, তখন আবার আরেক বিপদ হবে। না না বাবা, রিয়া অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ থাকিস না কিন্তু, আর ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই তোর। রিয়া গাছের নিচে একা একা বসেছিল। কতদিন ধরে মাছ মাংস সবজি খাই না। তুই এখানে রিয়া, এখানে তুই কি করছিস? তুই হঠাৎ কি মনে করে আসলি? বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই আসলাম। তোদের তো আর কাজের লোকের অভাব নেই, গল্প করলেই তো পারিস কাজের লোকের সাথে। তোর সাথে গল্প করার কাজের লোকের সাথে গল্প করার মধ্যে অনেক পার্থক্য। তোর বাবা তুই গ্রামের সবচেয়ে ধনী মানুষ, আমার সাথে এসে কথা বলিস, তোর বাবা কিছু বলে না? বাবা বললেই কি, আমি তো আর শুনবো না। তোর সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। চল তো, মা ডাল রান্না করছে, খাবি চল, মায়ের হাতের রান্না অনেক মজা। না রে বাবা, আমার জন্য বাজার থেকে অনেক জিনিস নিয়ে এসেছি, এখন এসব ডাল ভাত খাবো না আমি। ঠিক আছে, আমি তবে বাড়ি যাই, তুইও বাড়ি ফিরে যা। তুই আমাদের বাড়িতে যেতে পারিস, আজ আমাদের অনেক ভালো ভালো খাবার রান্না হবে। এমনিতেও সব সময় ভালো খাবারই রান্না হয়। না রে, গরিবের মুখে ধনীর খাবার জুটবে না। চল না রে আমার সাথে, আমি তো তোর সাথেই আছি। মা তো বলতে হবে মাকে, মাকে বলে মা কিছুতেই যেতে দেবে না। তোকে কিচ্ছু বলতে হবে না, তুই আমার সাথে চল তো। তাছাড়া তোর বাবা তো কোনোদিন বাজার করতেই পারে না। আমরা গরিব মানুষ, আর এখন সবজি মাছ মাংসের যা দাম, কিনবে কি করে আমার বাবা? তাই তো বলছি, আমাদের বাড়িতে চল, খেতে পারবি পেট ভরে। মিষ্টি রিয়াকে তার সাথে করে নিয়ে আসে। এ তুই কাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসলি মিষ্টি? আমি আমার বান্ধবীকে নিয়ে এসেছি, এই বান্ধবীর কথাই তোমাকে বলেছিলাম। এ তাহলে সেই গরিবের মেয়েটা, তাই না? এসব তুমি কি বলছো? ওকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। চল চল রিয়া, ঘরে চল। গরিবের মেয়ে হয়ে ধনীর বাড়িতে আসার খুব ইচ্ছে তোর। আপনি এসব কি বলছেন মহাজন সাহেব? আমি আপনাদের বাড়িতে ইচ্ছে করে আসিনি। এখন আর ঘরে ঢুকতে হবে না, যা আমার বাড়ি থেকে। ভালো ভালো বাজার করে এনেছি দেখে তোর লোভ হচ্ছে, তাই না? রিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে। রিয়া, কোথায় গিয়েছিলি তুই?
কোথাও না মা, এই তো একটু ঘুরতে গিয়েছিলাম। চল তোকে খেতে দিচ্ছি। বাবা, আজ বাজার থেকে তোমাকে মাছ মাংস আনতেই হবে, আমি অন্য কিছু দিয়ে খাবো না। টাকা থাকলে কি আর আমি এরকম চুপ করে বইসা আছি রে মা? আমি কিচ্ছু জানি না, তোমাকে নিয়ে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাজারের দিকে যাইতাছি, দেখি কেউ বাকি টাকি দেয় নাকি। এই কথা বলে রাজু বাজারে চলে আসে। ও ভাই, 1 কেজি মাংস দিবেন আমারে? আমি কয়েকদিন পরেই টাকাটা দিয়া দিমু। না না, এত দামের জিনিস বাকিতে দেওয়া যাইব না। দেন না ভাই, মাইয়াটার অনেক মাংস খাইতে ইচ্ছা করছে। এত যখন খাইতে ইচ্ছা করে, রোজগার করে খাওয়াইতে পারো না? দয়া করে 1 টুকরা হইলেও আমার মাংস দেন ভাই, নাইলে মাইয়াটার মুখের দিক চাউন যাইব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, সারাদিন দোকানে মাংস কাটবেন, তারপর সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় কিছু মাংস নিয়ে যায়েন। কিরে, কি খবর? ভালো ভালো দেখে কিছু মাংস আমার বাড়িতে পাঠিয়ে দিস তো, কাল আমার মেয়ের জন্মদিন। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি একটু চিন্তা করেন না, কাল ঠিক সময়ের মধ্যে মাংস আপনার বাড়িতে পৌঁছায় যাইব। হাই রে পোড়া কপাল, সারাদিন খাইতেও 1 টুকরা মাংস পাই না, আর ধনী মানুষ দোকানের সব মাংসই কিনা নিয়ে যাইতাছে। এই তো গরিব আর বড় লোকের মধ্যে পার্থক্য। মাংস যেন ভালো হয়, মেয়ের জন্মদিন বলে কথা। বউ, ও বউ, বউ কই গেলা তুমি? বাইরে আসো, মাইয়ার লেগে কয়টা মাংস নিয়ে আইছি, এই মাংসটা রান্না করো তো। সত্যি মাংস নিয়ে এলে তুমি বাড়িতে? হ, সারাদিন কাজ করে এই 2 টুকরা মাংসই পাইছি। এটুকু মাংস খাওয়া হবে মেয়ের? আমি এটুকুতেই খুশি বাবা, আমার আর বেশি দরকার নেই। দেখলা তো, আমার মাইয়া অল্পতেই সন্তুষ্ট। আমরা গরিব বলে কি মানুষ না বাবা? সবাই আমাদের কষ্ট দিয়ে কথা বলে কেন? গরিব আর ধনী এই 2 জনরে সমাজের মানুষেরা 2 চোখে দেখে রে মা। যেখানে ধনীরা হাজার হাজার টাকার মাংস কিনা নেওয়া যায়, সেখানে গরিবেরা 2 টুকরাও মাংস পায় না। এই হইল ধনী গরিবের পার্থক্য। যদি জিনিসপত্রের দামটা একটু কমতো, তাহলে আমাদের মতো গরিব মানুষরাও খেতে পারতো। কে জানে কবে জিনিসপত্রের দাম কমবো আর আমরা একটু ভালো মন্দ খাইতে পারবো। 2 টুকরাই রান্না করেছি। আমারে দিতে হইব না, মাইয়াডারে দাও। দেখবে বাবা, আমি একদিন অনেক বড় হব, তোমাদের আমি কখনো কষ্ট পেতে দেব না। হরে মা, তুই অনেক ভালো করে পড়াশোনা করবি, একদিন মানুষের মতো মানুষ হইয়া নিজের শখ আহ্লাদ সব পূরণ করবি। হ্যাঁ বাবা, একদিন তোমার সব আশা পূরণ করব।